জাল নোটের কারবার, দিল্লিতে গ্রেফতার মালদার বাসিন্দা। ৯৫,০০০ টাকার জাল নোট সহ মালদার বাসিন্দাকে গ্রেফতার করা হলো। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযান চলে এবং সেখানেই গ্রেফতার হয়েছে কৌসার আলী। আর এই কৌসার আলীকে কিভাবে গ্রেফতার করলো দিল্লি পুলিশ, পুলিশ সূত্রে কি দাবি করা হচ্ছে, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে জাল নোটের এই কারবারি দীর্ঘদিন ধরে এই কারবারি সে চালিয়ে যাচ্ছে এবং কৌসার আলী নামে মালদার বাসিন্দা, তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি পুলিশের তরফে এবং স্পেশাল সেলের তরফ থেকে এই অপারেশন করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই কৌসার আলী সে এই যে জাল নোট সেটা সম্ভবত, যেটা তারা অনুমান করছেন, যে বাংলাদেশ থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গ হয়ে দিল্লিতে পাঠায় এবং বাংলাদেশ থেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গ হয়ে দিল্লিতে এই যে নোট, এই নোট সে কোথায় কোথায় পাঠিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত ৯৫,০০০ টাকা তার থেকে রিকভার হয়েছে বা তার থেকে পাওয়া গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ৫০০ টাকার নোট রয়েছে প্রায় ১৯০টি। এবং এই যে নোট সে যে বাংলাদেশের কোথা থেকে নিয়ে আসছে বা কার মাধ্যমে নিয়ে আসছে সেই বিষয়গুলো নিশ্চিতভাবে দেখার চেষ্টা চালানো হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে, এমনটাই তারা জানিয়েছেন এবং তারা তাদের এক্স হ্যান্ডেলে তারা সেটা পোস্টও করেছেন। ধন্যবাদ আবির। বর্ষবরণের রাতে কলকাতায় বাড়তি নজরদারি, ইফটিজিং থেকে মত্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধে কড়াকড়ি, মোতায়েন থাকবে ৪৫০০ পুলিশ, এমনই জানিয়েছেন সিপি। নিউ ইয়ার সেলিব্রেশনের প্রোগ্রাম হবে, ইনক্লুডিং ক্লাবস, হোটেলস, জু, মিউজিয়াম, ভিক্টোরিয়া, পিকনিক স্পটস, রিভার ঘাট এবং যত জায়গা আছে যেখানে আরও হয়তো বেশি ক্রাউড হবে, সমস্ত জায়গায় আমাদের যথেষ্ট পরিমাণে পুলিশ প্রেজেন্ট থাকবে, ইনক্লুডিং লেডি পুলিশ। আমার রিকোয়েস্ট থাকবে দ্যাট ড্রাঙ্কন ড্রাইভিং, স্পেশালি র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং, এইগুলো মানে যতটা সম্ভব হয় সবাই অ্যাভয়েড করে চলেন, বিকজ আমাদের স্পেশাল নজর থাকবে যারা র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং করছেন, যারা মদ খেয়ে ড্রাইভিং করছেন বা কোনো রকম কোনো রাউডিজম, ইভ টিজিং, মহিলাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার হচ্ছে, এইগুলো আমাদের নিশ্চয়ই নজরে থাকবে। আর এই ধৃত জঙ্গিদের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের যোগসূত্র রয়েছে, যা যথেষ্টই ভাবাচ্ছে গোয়েন্দাদের। আর এই জঙ্গিরা এখানে এসে ঘাঁটি গাড়ছে ভুয়ো নথির মাধ্যমে পাসপোর্ট তৈরি করে। আর এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য তৈরি হতো পাসপোর্ট। জাল স্কুল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড দিয়ে তৈরি হয়েছে ভোটার কার্ডও। তৃণমূল পরিচালিত কদম্বগাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে। পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়ো বার্থ সার্টিফিকেট। উত্তর ২৪ পরগনায় রমরমিয়ে চলছিল পাসপোর্ট জালিয়াতি চক্র। বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিকেও আধার প্যান কার্ড বানিয়ে দিয়েছিল উত্তর ২৪ পরগনারই এক ব্যক্তি। অর্থাৎ এই উত্তর ২৪ পরগনায় রমরমিয়ে এই পাসপোর্ট জালিয়াতি চক্র চলছিল বলেই পুলিশ দাবি করছে।